রাষ্ট্রপতি চিফ জাস্টিস নিয়োগ করবেন। সেই বিধানটা এমন ছিল যে রাষ্ট্রপতি চাইলে অ্যাপিলেট ডিভিশন কেন, হাইকোর্ট ডিভিশন কেন, একদম তার বাইরেও যে কোনো ব্যক্তিকে চিফ জাস্টিস নিয়োগের একটা ওপেন একটা প্রভিশন ছিল। সেই জায়গা থেকে আমরা এই প্রস্তাব করেছি এটা অ্যাপিলেট ডিভিশনে নিয়ে আসুন এবং অ্যাপিলেট ডিভিশনের জ্যেষ্ঠতম 2 জনের মধ্যে সীমাবদ্ধ করুন। আমাদের প্রাথমিক প্রস্তাব ছিল 3 জনের মধ্যে, যেহেতু হাউসের মতামত ব্যক্তিদের সবাই 2 জনের মধ্যে এগ্রিড হয়েছে, সেই বিষয়ে আমরা একমত হয়েছি। এবং এখানে শুধু একটি মাত্র দল ছাড়া, আমি নাম নেব না তাদের, বাকি সবাই সবাই উন্মুক্তভাবে বলেছে যে এটা গ্রহণযোগ্য। কারণ আমরা যদি ভবিষ্যতে বিতর্কিত, আমি আগে বিচারপতি নাম নিতে চাই না, যাদেরকে দেশ ছাড়া করতে হয়েছে তারা তো চূড়ান্ত বিতর্কিত ছিল, তারপরে ওইভাবে দেশ ছাড়া করাটা গণতান্ত্রিক ছিল এবং একটা হস্তক্ষেপ ছিল বিচার বিভাগের, সেটা আমরা সমালোচনা করি। কিন্তু তারপরও সেরকম কোনো বিচারপতি যাতে একদম ফিক্সড হয়ে গেলে চিফ জাস্টিস না হতে পারেন, সেই জন্য একটা চয়েস রাখা হবে রাষ্ট্রপতির সামনে, নির্ধারণ করে আগের মতো কীভাবে থাকবে, সেখানে আমরা একমত হয়েছিলাম এবং সেটা আমাদেরই প্রস্তাব ছিল। আমরা এই সংবিধানের 131টা সুপারিশ যেটা দিয়েছিল এই সংস্কার কমিশন, সংবিধান সংক্রান্ত সংস্কার কমিশন, সেখানে আমরা লিখিতভাবে প্রত্যেকটা দফাবারই জবাব দিয়েছি, মতামত দিয়েছি, আলোচনা করেছি, একমত হয়েছি। শুধুমাত্র অল্প কিছু ক্ষেত্রে আমরা ভিন্ন মত পোষণ করেছি, মতামত দিয়েছি। এগুলো আমাদের দলের পক্ষ থেকে আমরা বিস্তারিত দিয়েছি, অন্য কোনো দলের পক্ষে বিস্তারিত সুপারিশের প্রেক্ষিতে কোনো মতামত দেওয়া হয়েছে বলে আমার তেমন জানা নাই, দিলেও ভালো। আর অন্যান্য বিষয়ে যেমন আমরা ন্যায়পাল নিয়োগ আইনের ক্ষেত্রে আমরা বলেছি ন্যায়পালকে শক্তিশালী করা হবে, ন্যায়পালকে একটা ইনস্টিটিউশন বানানো হবে, ন্যায়পালের জন্য একটা সেক্রেটারিয়েট গঠন করা হবে, ন্যায়পালের আইনটা যুগ উপযোগী করা হবে, ন্যায়পালের হাতে অনেক ক্ষমতা দেওয়া হবে, বিষয়ে আমরা একমত হয়েছি। এগুলো সব সংবিধান সংশোধন সংক্রান্ত সমস্ত বিলের ক্ষেত্রে আমাদের সহযোগিতা। এখন যদি কেউ বলে যে বিএনপির কারণে বোধহয় সমস্যা হচ্ছে না, এরকম একটা বাজারে রিউমার আছে, আমরা শুনেছি যে এগুলো কারা ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে জানি না। যাই হোক, এগুলো আমার বক্তব্য। যদি সংবিধান সংক্রান্ত আরও কোনো বিষয়ে আপনাদের প্রশ্ন থাকে, সে বিষয়ে আমি ইউ আর অ্যাট লিবার্টি টু আস্ক মি এনিথিং, আমি সেটা প্রশ্নের জবাব দিতে তৈরি আছি। আর অন্যান্য বিষয়গুলো আমি আজকে বিস্তারিত এই জন্যই বলছি যে আমাদের দলের নামে বা বিএনপির জন্য সহযোগিতা হচ্ছে না, এই তকমাটা যেন আমাদের না লাগে। আমরাই সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি একটা জাতীয় ক্ষমতায় আসার জন্য, এবং একটা কথা বললেন এবং কোনো বিষয়ে যাতে আমাদেরকে এরকম অবস্থায় না যেতে হয় যে জাতীয় ক্ষমতার ক্ষেত্রে আমরা যেন সমস্ত বিষয়ে একমত হতে না পারলেও ম্যাক্সিমাম বিষয়ে মেজর ইস্যুসগুলোতে যাতে আমরা একমত হতে পারি, সেই বিষয়ের জন্য আমরা যাই। সেই জন্য আমাদের চূড়ান্ত সহযোগিতা আছে এবং আপনারা প্রতিনিয়ত সেটা দেখতে পাচ্ছেন। আমি আপনাদের নলেজের জন্য কিছু জিনিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। যেমন সংস্কার কমিশন সংক্রান্ত 6টা বড় সংস্কার কমিশন গঠন হয়েছিল। সেই সংস্কার কমিশনের রিপোর্টগুলো যখন প্রদান করা হয়, আমরাই প্রথম সংস্কার কমিশনের সেই বিস্তারিত রিপোর্টের উপর মতামত দিয়েছি, যেটি স্প্রেডশিটের মধ্যে সংক্ষিপ্তভাবে মতামতের জন্য যেটা দেয়া হয়েছিল। আমরা বলেছি এটা অনেকটা বিভ্রান্তি সৃষ্টি করেছে, এই বিষয়ে আমরা মনোযোগ দেব না, আমরা বিস্তারিত রিপোর্ট করে বিস্তারিত আমরা দিয়েছি। আপনাদেরকে সেটা বর্ণনা করি। ইন শর্ট, যে দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত সংস্কার কমিশনের রিপোর্টে 47টা সুপারিশ আছে, সেই 47টা সুপারিশের মধ্যে মাত্র একটি সুপারিশের মধ্যে আমরা একটু ভিন্ন মত পোষণ করে মতামত দিয়েছিলাম। সেটা একটা আইন পরিবর্তন সংক্রান্ত ছিল, সেটা একটা এটা হচ্ছে যে এনবিআর রায়কর আইনের একটা সংশ্লিষ্ট ধারা, খুব সম্ভবত 309 ধারা সংশোধনের ক্ষেত্রে বলা আছে। এই বিষয়ে আমরা একটু সামান্য অবজারভেশন দিয়ে বাকি সব বিষয়ে আমরা একমত পোষণ করেছি। একদম সম্পূর্ণ বলা যায় যে 100%। এইখানে দুদকের ক্ষেত্রে আমি আরো প্রশংসা করি, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন সংক্রান্ত রিপোর্টের ক্ষেত্রে। আপনারা ওখানে দেখবেন যদি বইটা আপনাদের থাকে, 14, 15 এবং 16 পৃষ্ঠায় 16, 17 এবং 18 যে সুপারিশগুলো দেওয়া হয়েছে সার্চ কমিটি, যাচাই বাছাই কমিটি সংক্রান্ত, তাদের যে কার্য পরিধি এবং গঠন প্রণালী এবং তাদের দুর্নীতি দমন কমিশন ট্রান্সপারেন্সির জন্য যে সমস্ত কথা ওখানে বলা আছে, যাচাই বাছাই কমিটির এগুলো দিস আর অল গুড প্রপোজালস। আমরা এগুলো প্রশংসা করেছি, তবে এটাও বলি যে ওগুলো স্বয়ংসম্পূর্ণ নয়। যখন আইনটা রেটিফিকেশন হবে, ওখানে আরও কিছু সংশোধনের প্রয়োজন হবে। এবং ওভারঅল কথা হচ্ছে যে আমরা একটা জবাবদিহিমূলক, স্বচ্ছতামূলক এবং এটাকে এগুলো ইংরেজিতে বললেই বোধহয় ভালো এবং
ট্রান্সপারেন্ট, অ্যাকাউন্টেবল এবং একটা স্ট্রং দুর্নীতি দমন কমিশন আমরা চাই, যেখানে তাদের জবাবদিহিতা থাকবে, তাদের স্বচ্ছতা থাকবে এবং তারা সময়ে সময়ে তাদের কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করবে, জনগণ জানবে। আগে যেমন এই দুর্নীতি দমন কমিশনকে একটা মানে বিরোধী দল দমনের হাতিয়ারে পরিণত করেছিল, সেরকম যেন আমরা ভবিষ্যতে না দেখি। তারপরে গেল এটা প্রশাসন সংক্রান্ত সংস্কার কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে আপনারা দেখবেন মোট 17টা অধ্যায়ে 208টি সুপারিশ দেওয়া হয়েছে। তার মধ্যে আমরা মোটামুটি 127টির ব্যাপারে আমাদের সম্পূর্ণ একমত মতামত প্রদর্শন করেছি। আর বাকি থাকলো কয়টা? মাত্র 21টা। সেই 21টার মধ্যে 16টার মধ্যে আমরা একটু মতামত সহ ভিন্ন মত পোষণ করছি। বাকি শুধুমাত্র কয়েকটাতে আমরা একমত হতে পারিনি, সেগুলো একটু ডিফেক্টিভ ছিল। সেটা তাদেরকে জিজ্ঞেস করলেই হবে। তারা যেমন বিভিন্ন প্রদেশ করতে বলেছে, সেটার সাথে জাতীয়ভাবে কেউ এটা মেনে নেয়নি, কারণ আমাদের এখানে প্রদেশের যে ধারণা সেটা ঠিক নয়। বিভাগের ব্যাপারে কোনো কথা বলেছে সেটা অযৌক্তিক বলেছে। যাই হোক, এগুলো আমি বিস্তারিত এখানে যাব না। আরেকটা কমিশন হচ্ছে বিচার বিভাগীয় কমিশন, বিচার বিভাগ সংক্রান্ত। সরি, এই ক্ষেত্রে 28টা অধ্যায়ের মধ্যে আমরা যে গুরুত্বপূর্ণ সুপারিশগুলো দেখেছি, মোট 89 রিকমেন্ডেশনস আমরা তাদের পেয়েছি। তার মধ্যে বলা যায় সরাসরি 62টা রিকমেন্ডেশনের আমরা যেহেতু লিখিত জবাব দিচ্ছি, আপনারা পরীক্ষা করতে পারবেন, এগুলো পাবলিক ডকুমেন্ট তাদের কাছে আছে। 62টা রিকমেন্ডেশনের ব্যাপারে আমরা সরাসরি ইয়েস বলেছি, তারপর সম্মত। কিন্তু বিচার বিভাগ সংস্কারের আপার বডি এবং কনস্টিটিউশনালের যে সমস্ত বিধান সংস্কার করার দরকার বা ফর দি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অফ দি জুডিশিয়ারি, সেই সমস্ত সকল ক্ষেত্রে আমরা একমত। শুধুমাত্র লোয়ার জুডিশিয়ারির কিছু কিছু প্রসিডিউরাল ক্ষেত্রে, এবং যেমন আপনারা জানেন যে প্রসিকিউশন সার্ভিস সহ আরও কিছু কিছু সার্ভিস ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে আমাদের কিছু কিছু মতামত সহ ভিন্ন মতামত আছে, সেটা আমরা দিয়েছি এবং সেগুলোর সংখ্যা খুবই কম। সেটা মাত্র 18টি বিষয়ে আমরা ভিন্ন মতামত দিয়েছি। শুধুমাত্র আংশিকভাবে একমত হয়েছি কয়েকটা। বলা যায় যে এগুলো সবই এখন ওয়ার্কেবল, এখন সবগুলোই আমরা অনুমোদন করছি বলা যায়। এরপরে নির্বাচনী ব্যবস্থা সংস্কার সংক্রান্ত রিপোর্ট দিয়ে কিছু কাল্পনিক সুপারিশমালা ছিল এবং যেগুলো কিছু কিছু আছে যে রিপিটেশন ছিল এবং কিছু কিছু বিষয়ে তাদের হয়তো বা অভিজ্ঞতার স্বল্পতার কারণে এমন কিছু জিনিস সাজেস্ট করেছে যেটা নির্বাচন কমিশনের স্বাধীনতার সাথে একটু কনফ্লিক্ট করে, সাংঘর্ষিক। সেই সমস্ত বিষয়গুলো বাদ দিয়ে আমরা 243টি, এটা 18টা অধ্যায়ে সন্নিবেশিত ছিল তাদের সুপারিশ। তার মধ্যে 243টি সুপারিশ ছিল বলে আমার মনে হয়। তার মধ্যে প্রায় অধিকাংশ, বলতে গেলে মোর দেন 140 বা 141-এর মতো আমরা সরাসরি একমত হয়েছি। বাকি বিষয়গুলো এগুলো খুবই ছোটোখাটো বিষয়। এই বিষয়গুলো হচ্ছে আরপিও, ডিলিমিটেশন অ্যাক্ট, ভোটার তালিকা নিবন্ধনী অ্যাক্ট, অবজারভার নিয়োগের অ্যাক্ট এবং এই সমস্ত কত অ্যাক্ট আছে জানেন? আমি পেয়েছি 17টার মধ্যে বিধিমালা, নীতিমালা সহ এবং অবজারভার নিয়োগ সংক্রান্ত সহ এগুলো সব সন্নিবেশিত করলে 18-19টা হয়। তবে আমি প্রধানতম দেখেছি 13টা। ওর মধ্যে সংবিধানে কিছু প্রভিশনস আছে, আপনারা জানেন যে 118 থেকে শুরু করে 126 পর্যন্ত এটা এর ভিতরে আছে সংবিধান সংক্রান্ত নির্বাচন কমিশনের। বাকিগুলোর মধ্যে 12টা আইন আছে, সেই আইনের মধ্যে আরপিওটা হচ্ছে প্রধান। এই যেমন ডিলিমিটেশন অ্যাক্ট নিয়ে আপনারা কথা বলেন, 2025। এইভাবেই সমস্ত বিষয়ে নির্বাচন কমিশনে দেখা যায় একটা আইন আছে। সেই জন্য আমরা একটা ম্যানুয়াল হাতে নিয়েছি, যে আইনগুলো সবগুলো একটা ম্যানুয়ালতে দেন, তার উপরে সুবিধা হয়, আমরা নিজেরাই কাজ করতেছি। তো এগুলোর বিষয়ে অসংখ্য আইনের মধ্যে ছোট ছোট সংশোধনের প্রস্তাব আমরা করেছি, তারাও করেছে। যাই হোক, তাদের একটা বিশাল বডি ছিল এগুলো করার জন্য। তারপরেও কেন এত ছোটোখাটো ভুল এবং এগুলো ছিল, আমরা ফাইন্ড আউট করে তাদেরকে একটা বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছি, একদম মোটা বই 2-3 বার করে দিয়েছি, যেগুলো মনোযোগ দিয়ে পড়েন। তো এখানে আমাদের সর্বোচ্চ সহযোগিতা আছে এবং থাকবে। তাইলে বাকি থাকলো কি? শুধুমাত্র পুলিশ সংস্কার কমিশন। কোনো আলাপ হয়নি জাতীয় কমিশনে, কারণ পুলিশ সংক্রান্ত যে সংস্কার কমিশনের রিপোর্ট, সেই রিপোর্টটার মধ্যে যা কিছু উল্লেখ আছে তারা নিজেরাই বলে দিয়েছে। এই জন্য তেমন কোনো কানুন পরিবর্তন প্রয়োজন নেই। উদয় থাকলেও তারা নিজেরা করে নেবেন। এবং যেটা বলা যায় যে নির্বাহী আদেশের মধ্য দিয়ে অনেক কিছু তারা সংস্কার করবেন, অনেক আদেশের মধ্য দিয়ে করবেন। আমরা এই বিষয়ে কোনো কথা বলিনি। একটা অবজারভেশন আমাদের ছিল যে আমরা র্যাবের বিলুপ্তি চাই। এই বিষয়ে বোধহয় সংস্কার কমিশনের রিপোর্টও পজিটিভ আছে, তারাও বিলুপ্তি চাই।
এইটা